সব খুলে কিনে गुड मॉर्निंग एंड हर हर महादेव। आज के होते शिवरात्रि, कल के शिवरात्रि शुरू हो गए बाट आज के द्वितीय दिन और सबाई एखान मैं देखছে আমার ব্লগিং দেখছে। জাস্ট আমি এখানে শুরু করে দিয়েছি ব্লগিং করা। দেখতে পাচ্ছ সকাল সকাল রিলায়েন্সে খুলে গেছে, যেহেতু এখন বাজে 6:30টার মতো। আমি 5:30 দিকে উঠেছিলাম, তখন কুটকুটা অন্ধকার ছিল, জাস্ট বলতে পারো কুটকুটা অন্ধকার। ওই সময় মানে পুরোই একটা অন্ধকার ছিল, এর জন্য আমি আর তখন ক্যামেরা অন করিনি আর উঠতেও ইচ্ছা করেনি। মানে কম্বল নিচের থেকে মানে কারোই ইচ্ছা করছিল না উঠতে, হলে আমি একটু কম নিচে শুয়েছিলাম। তো তারপরেই যেন উঠে পড়েছে। এখন সকাল 6:30টার মতো বাজে। সবাইকে স্নান করতে হবে, যাবো হচ্ছে জয়ন্তী, 8টার থেকে বেরোবো। তখন প্রকারে বিছানা গুছিয়ে নেবো। মা চলে গেছে গোপাল দিতে, মাকে বলছে তুমি ফটাফট গোপাল টোপাল দিয়ে নাও, গোপাল টোপাল দিয়ে নেবে। আমি তো তাকে স্নান টান করে পুজো টুজো দিয়ে নেবো, তারপরে একসাথে মাথায় জল খেয়ে বেরিয়ে যাবো জয়ন্তীতে গিয়ে বাবারা যেখানে ধর্মশালায় পুজো করছে সেখানেই জল টালবো। বলতে হবে কেন, তোমরা ক্যাপশন দেখে তো বুঝিয়ে যাবে, যে তোমাদের বলে দিলাম কোথায় যাচ্ছে। আর কে যাবে কে না যাবে সবই তোমরা বুঝতে পারবে, যেহেতু সকাল সকাল সবাই মিলেই যাবে। আর এত সুন্দর সকাল সকাল, মানে তোমরা বুঝতে পারছো যে আমি কিন্তু এত সকাল সকাল হেঁটে উঠি না ঘুম থেকে, আর উঠতেও ইচ্ছা করে না। ঘুম থেকে এত সকাল সকাল কে উঠে, তো ইচ্ছা করে না। আজকে উঠে পড়েছি সকাল সকাল এই কারণেই, কারণ জয়ন্তী যাবো। সেটা কোথাও ঘুরতে গেলে কিন্তু রীতিমতো কিন্তু যতই তোমরা রাত করে এসো, সকাল সকাল কিন্তু উঠেই পড়ি আমি। এই জন্য কিন্তু যত রাত্রে শুই সকাল সকাল কিন্তু আমি উঠেই পড়েছি। তো চলো ফটাফট করে বিছনাপত্র গুছিয়ে আগিয়ে দিই। সেই কাপার হাড় কাঁপানি ঠান্ডা, মানে বাইরে আছে। আর 8টার সময় ঠান্ডা দিবি, আমি তো সেই জন্যই আমার না মাথাটাও সেরকম টন করছে, মানে ব্যথা একটু তো মাথা ব্যথা করছিলই, টন করছে। তো দেখ ফটাফট করে বিছানাপত্র গুছিয়ে তারপরে আমি স্নান করে তারপরে দেখা হচ্ছে। টাটা। 1 hour later. সাথে রেস্ট হয়, মানে সমস্ত কিছু আমি কালকে বাজার করে দিয়েছি। দুধটা আনিনি কারণ প্রতিমাদি দিবে বলছিল সকালবেলা। তো আমাদের 9টার সময় যাওয়ার প্ল্যান ছিল, তারপরে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে আমরা করে নিই 8টার দিকে, কারণ বাবা বললো পুজোয় কি ঠান্ডা, পুজোয় শুরু হবে 8টার দিকে। তো আমার প্ল্যান চেঞ্জ করে আমরা ডিসাইড করি যে না 8টার সময় আমরা চলে যাব। তো সকাল সকাল উঠে ধমাধম পুজোগুলো শেষ করে তাড়াতাড়ি চলে যাব। তো সেই কারণেই এখন বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেছে, আমরা তো পুজো তো দিব কিন্তু দুধের অ্যারেঞ্জমেন্ট হয়নি, মানে হচ্ছে দুধ আনা হয়নি। যেহেতু প্রতিমা দিয়ে যাওয়ার কথা, এখন প্রতিমা দিয়ে যে কখন আসে বলেছিলাম তো 8টার দিকে আসে, যদি 8টার মধ্যেও চলে আসে তাও তো একটা ঠিক আছে, না 8টার দিকে চলে আসবে ফটাফট, 8টার দিকে চলে আসলেও আমাদের ফটাফট হয়ে যাবে।
কাপড় ধুতে বলতাম না, বলতাম কয়টা বাসন আছে, একবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিত আর কয়েকটা বাসন মেজে দিত, ব্যাস কমপ্লিট। ঘরটা মোছাতাম না আর কাপড় ধুতে লাগতো না আজকে, জাস্ট তাড়াতাড়ি করে দিত। তাও আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতাম, 8টার দিকে পুজো বসে যাবে। জাস্ট আমরা শিবের পুজোটা আমার দেখার খুব ইচ্ছা, খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা, তো সেই জন্যই এখন দুধের প্রবলেমটা হয়ে গেল। যাই হোক, তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। তো মা এখানে 5টা ফল রেখেছে, তো আমি ডিসাইড করলাম এখানে মা যদি শিবের এখানে 5টা ফল দেয়, আমি কি জয়ন্তীর ওখানে দিব 5টা ফল? দুধে স্নান করিয়ে ওখানে 5টা ফল আমি দিই, আর এখানে 5টা ফল মা দিক, তাই ডিসাইড। ঠিক আছে। আর এখানে এক্সট্রা আমি কলা নিয়ে আসছিলাম ওখানের জন্য, ওখানে 2টো কলা আমি এক্সট্রা নিয়ে আসছিলাম যে আমি নিয়ে যাব বলে। আঙ্গুর কলা এখানে আছে, ভাবছি একটা বেল আমি নিয়ে যাই আর একটা বেল মা এখানে দুক, মা শিবের এখানে একটা বেল দুক আর আমি একটা এখানে কলা দিয়ে দিই, আর মা এখানে 5 রকম ফল দিক আর আমি এখানে একটা কলা দিয়ে দিই, আর আমি ওখানে 5 রকম ফল দিই, তাই করি। তাহলে কী হবে, এই ঘরের শিবকে 5 রকম ফল দেওয়া হয়ে গেল, আর ওখানেও শিবকে 5 রকম, মানে জয়ন্তীর যে শিবে ওখানেও 5 রকম ফল দেওয়া হয়ে গেল, তো সেই জন্যই। আর তো চলো দেখা হচ্ছে পুজো দিদি, তারপরে দেখা হচ্ছে, টাটা। A few moments later. গাইস আমি হয়ে গেছি রেডি, এই যে আউটফিটটা পরেছি, রিং পরে নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি, এই যে ফুল টুল ধূপকাঠি আর হচ্ছে সন্দেশ, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন ফটাফট করে নেমে যাচ্ছে। রুমালটা আনতে ভুলে গেছি আমি, প্রতিমাতে চলে এসে পড়েছে এতক্ষণে, মানে সব শেষে। না একটা কাজ করবা, মনে নাই, আরে একটা কাজ করবা, আমার ঘরে যে ইয়ে আছে রুমাল ছিল না, আরে রুমালটা আনতে ভুলে গেছি আমি। তুমি তাড়াতাড়ি উপরে যাও, আমার রুমালটা পাঠাতে না। কি করবি? আমার ঘরে রুমালটা আছে আমার সাথে। রুমাল আরে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমি দোলার নাকা পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি যাও। দোলনদা, 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 হ্যাঁ হ্যাঁ, যে আমার রুমালটা আনতে গেছে, রুমাল রুমাল রুমাল, হ্যাঁ আমার ঘরে টাকা, আমার টাকাটা না বাদ
এই যে আমি গাড়িতে বসে গেছি আর এখানে সঞ্জীবদাকেও তুলে নিয়ে নিয়েছি গাড়িতে। আর তার আগে আমাদের এখান থেকে জংশন আসার আগে একটা ফ্লাইওভার পরে, ফ্লাইওভার দিয়ে যেতে আমার যে এতটাই ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবে না, এত সুন্দর ফ্লাইওভারের মানে রাস্তাটা। আর সেখানে ক্লিপটা তো আমি নিয়েছি আর তোমাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর ক্লিপ, খুব দারুণও লাগে সেই ক্লিপটা, নিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করে নিয়েছি। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সাইডলি মানে লাইট মেকআপ করেছি, একটু ফেস পাউডার আর একটু লিপস্টিক দিয়েছি। আর আর লিপস্টিক ছাড়া তো আমাকে ভালোই লাগে না, লিপস্টিকটা দেওয়াতেই ছয় ভাবে যে আমি বেশি মেকআপ করে বলেছি, কিন্তু নাই, জাস্ট আমি লিপস্টিকটাই কিন্তু খুব একটা দিই। আর লিপস্টিক পরতে আমার আগাগোড়া খুবই ভালো লাগে, তাই লিপস্টিক পরে নিয়েছি। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ ছিন্নমস্তা মন্দির, পর জংশন দিয়ে যাচ্ছে তো ছিন্নমস্তা মায়ের মন্দির পড়েছে, সেখানে মাকে প্রণাম করে দর্শন করে তারপরে আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম জয়ন্তীর উদ্দেশ্যে। তার আগে কিন্তু আমি বাড়িতে কিন্তু আমি ঘরে শিবকে আমি জল ঢেলে নিয়েছিলাম, শিবকে জল ঢালা হয়ে গেছে আর 5 রকম ফল দুধ টুধ সবই নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সঞ্জীবদাও বসে গেছে, সঞ্জীবদা যে পিছনে যে হাই করছে মাকে দেখানোর চেষ্টা করছে। এই যে মা কিন্তু পুরো অরেঞ্জ কালারের শাড়ি পরেছে আজকে, দেখতে পাচ্ছ। মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সঞ্জীবদা কিন্তু নীল কালারের পাঞ্জাবি পরেছে, আর পাশে কিন্তু অনিতা এখানে গাড়ি চালাচ্ছে, আমরা সবাই মিলে চলে যাচ্ছি জয়ন্তীতে। সুন্দর একটা ভিউ দেখতে চারিপাশে জঙ্গল আর মাঝখানে সুন্দর একটা রাস্তা, এই সুন্দর ভিউ দেখতে আমরা চলে যাচ্ছি। তোমরা এই ভিউটা এনজয় করো, চলো জয়ন্তী থেকে দেখাচ্ছে, বাই টাটা। One hour later. আমি আর আমরা পৌঁছে গেছি জয়ন্তী, তার 5 মিনিট দূরত্বতে আছি আমরা। তো আমার আর ভাই সবচেয়ে ফেভারেট প্লেস জয়ন্তী, কারণ আমাদের ঝিঝি পোকার আওয়াজ, পাখির ডাক এতটাই ভালো লাগে যে আমরা ছোটোবেলার থেকে আমাদের জয়ন্তীর প্রতি একটা ভালোবাসা, একটা মানে স্নেহ, আমাদের যখনই আমাদের ছুটি হতো আমরা জঙ্গলের দিকে চলে আসতাম। আগে তো বাবার সাথে বাইকে করে চলে আসতাম রাজাবাদ খাবার, এখানে এসে গল্প করতাম, আড্ডা মারতাম, ভাইয়ার আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করতাম, এনজয় করতাম। তো সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে গেল। তো কিছু এর জন্য আমরা যখনই আসতাম জয়ন্তীতে বলতাম কেউ আওয়াজ করবে না, ঝিঝি পোকার আওয়াজগুলো শুনবো। তো সেই সব জিনিস শুনতে ফাইনালি পৌঁছে গেলাম। আর 5টা মিনিট দূরত্বতেই আছে জয়ন্তী,
5 মিনিট পরে পৌঁছে যাব জয়ন্তীতে। আমার তার ওয়েট হচ্ছে না। আর আমার তো এক্সপ্রেশন দেখেই বুঝে গেছে আমি তার ওয়েটিং ফিল হচ্ছে না। যা সুন্দর হাওয়া, যা সুন্দর ওয়েদার, উফ, কতক্ষণে যে পৌঁছাবো। আর বাবাও ফোন করে নিয়েছে যে জয়ন্তীতে পৌঁছায় কিন্তু আমাকে ফোন করবি। তো জয়ন্তীকে দেখাচ্ছে বাই, টাটা। 5 minutes later. ফাইনালি আমরা পৌঁছে গেছি জয়ন্তীতে। গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ, জয়ন্তী পৌঁছে গেছি। আমি তো দুধ, মানে ঠাকুরের জন্য যে দুধ এনেছিলাম, দুধ নিয়ে ফল টল জানেন সব কিছু নিয়ে আমি পিঠে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। আর ফুলও এনেছিলাম, ধূপকা টুপকাটি সবই এনেছি, মোমবাতি সব, মানে আমি লাইটার সবই এনেছি। ও সরি, লাইটারটা এনতে ভুলে গেছি আমি, ফলাই আনতে ভুলে গেছি, মানে তাড়াহুড়া করে সবই এনেছি, যে এনতে ভুলে গেছি। বাবাদের কাছে তো ওখানে হবে, যেহেতু পূজা হচ্ছে ওখান থেকে আমি নিয়ে নেবো। বাট সমস্ত কিছু আমি এনে নিয়েছি, জাস্ট এখন ফাইনালি ফটাফট করে যাব। আই তো সো এক্সাইটেড অ্যান্ড খুবই আনন্দ হচ্ছে আমার, খুবই খুশি হচ্ছে, কারণ এতটা সুন্দর দৃশ্য বাইস আমি তো মিস করবই না। আর এটার জন্য ছুটে ছুটে আসা। আর সত্যি কথা বলতে গেলে এতটা সুন্দর দৃশ্য কে মিস করবে, কেউ মিস করতে চায়নি। তো সঞ্জিতাকে তো প্রথমবার এসেছে, মানে শিবরাত্রিতে প্রথমবার এসেছে, জয়ন্তীতে, মানে এই পর্বে আমার 3বার আসা হয়ে গেছে। আজকেটা নিয়ে 3বার, মা 2বার হয়েছে। বাট আমার তো খুবই ভালো লাগে, যতবারই আসি না কেন বাবার জায়গায় অতবারই কম। তো সবাই এখন যাচ্ছে, কেউ কেউ বড়ো মহাকালে যাচ্ছে, কেউ কেউ ছোটো মহাকালে যাচ্ছে। মার খুব ইচ্ছা ছিল, বাট আমি মাকে বলেছি যে মা ছোটো মহাকাল বড়ো মহাকালে যেতে পারবো না, পারাও যাবে না, কারণ অনেকটা দূর আর অনেকটা হাঁটতে হবে। যেহেতু মার পায়ের অবস্থা ভালো না, যেহেতু আমিও তো যাবই না, আমার শরীর অবস্থা খুব একটা ভালো নেই, যেহেতু আমিও যাব না, মাও যেতে পারবে না। তো আমি রিস্ক নিইনি, পরে মার পায়ের অবস্থা এমনিতেই খারাপ, পরে যদি কিছু হয় এর জন্য। তো চলো আগে বাবাদের ধর্মশালায় পৌঁছে তারপরে দেখা হয় তোমাদের। বাই, টাটা। ধর্মশালায় পৌঁছে গেছি, মা এখানে এখন সুন্দর করে ঘি মধু টধু দিয়ে মা সুন্দর করে শিবের মাথায় জল ঢালছে। তো মা বললো আমি জল ঢেলে দিলাম, বাবা তখন ঘি মধু বের করে এনে মাকে দিল, যেহেতু আমরা ঘি মধুটা আনিনি, যেহেতু ধর্মশালায় আছে তো আমরা যেন আনা হয়নি, দুধটাই শুধু নিয়ে আসছিলাম। তো মা এখানে সুন্দর করে ঘি মধু দিয়ে সুন্দর করে করে দিল। এখন মা হচ্ছে জল ঢালবে। তো আমরা ঘট টানতে ভুলে গিয়েছিলাম যে ঘট আনতে হবে। তো আমাদের এখানে প্লাস্টিকের ঘটটাও ছিল অরেঞ্জ কালারের, আর স্টিলের ঘট, মানে পিতলের ঘটও ছিল, আনতে ভুলে গেছি। এর জন্য মা বোতল দিয়ে ঢালছে। তোমরা কিন্তু কোনো নেগেটিভিটি কমেন্ট করো না যে বোতল দিয়ে কেন ঢালছো, ঘট দিয়ে ঢালতে হয় হয় তেন হয়। তো আমরা বাড়িতে কিন্তু ঘট দিয়ে ঢেলেছিলাম, যেহেতু আমি ঘট আনতে পারিনি সেই জন্যই। তো মা এখানে ফুল বেলপাতা একবারে ফল একবারে কিন্তু শিবের মাথায় দিয়েছে ফল। এখন মা ফুল দিয়ে দিচ্ছে সুন্দর করে, মানে প্রণাম করে শিবের এখানে ফুল টুল দিয়ে দিচ্ছে সুন্দর করে, যেহেতু মা ফল টল কিন্তু বাড়িতেই দিয়েছে। মা 5 ফল দিয়ে বাড়িতেই পুজো করেছে, এর জন্য মা এখানে কোনো ফল আনিনি। আর আমি যেহেতু বাড়িতে 5 ফল দিয়ে পুজো দিইনি, সেজন্য আমি এখানেই 5 ফল দিব বলে এনেছি। আর এখানে আমি এখন শিবের মাথায় জল ঢালার জন্য করেছি। তা আমি শিবের মাথায় জল ঢালছি, তোমরা দেখতে থাকো সুন্দর করে। স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্ত্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন স্রাক্ষরিষ্পনি নিচস্পতি দদাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্যসম যমকালো সন্ধিভূত নক্ষপা পবনদীক ভূমিকাশং কচরামরো শাসনমস্তায় কল্পিদ্ধিং সন্নিধিং কুরু ওম নারম্ভ সরা ভবতু ওম শ্রাঙ্গং মুষ্টাভ্যং নমঃ ওম শ্রাঙ্গজিনিভ্যং স্বাহা ওম শ্রাঙ্গদমং বসাৎ ওম শ্রাঙ্গনমিকাভ্যং হুং ওম শ্রাঙ্গকর্তল स्वाहा स्वाहा ओम संविदाय नमः ओम शिरसाय स्वाहा ओम कवचाय ओम ओम नेत्राय वषट ओम करतल भूमस्ताय फट स्वाहा ओम एते गंधो पुष्पमाला चक्ताय कमलासनाय ओम नमः एते गंधो पुष्पमनंताय ओम नमः एते गंधो पुष्पे ओम कित्ति ओम সবগুলো এখানে আমি এখন মন্দির
মাথায় যে নন্দীকে মানে আমি দুধ দুধ জল একবার আমি মিশিয়ে নিয়েছিলাম, মিশানো ছিল, ওটা আমি এখন নন্দীর মাথায় ঢেলে দিয়েছি। এখন এখানে আমি ফুল বেলপাতা রেখেছি, সেটাই আমি এখন নন্দীকে দিয়ে দেবো, আমি দিয়ে প্রণাম করে এখন আমি সুন্দর করে প্রণাম করে দিয়ে দেবো। আর যেটা নন্দীর কানে কানে যেটা বলবো সেটা আমি তোমাদেরকে আমি দেখাইনি, ওটা সবার পার্সোনালিটি থাকে, সেই জন্য সেটা আমি আর তোমাদেরকে দেখাইনি, সেটা আর আমি দেখাতে চাইনি, এই জন্য আমি তোমাদেরকে দেখালাম না, সেই জন্য আমি স্কিপ করে দিয়েছি। তারপরে আমি নন্দীকে আমি সুন্দর করে ধূপকাঠি দেখিয়ে দিয়েছি, মোমবাতির আগে জ্বলিয়ে দিয়েছি সবার নামে। তো মাকে বলছি তুমি জ্বলিয়ে দাও মোমবাতিটা, আমি ধূপকাঠি দেখিয়ে দিলাম। তারপরে বাবার এখানে আমি ধূপকাঠিটা দেখিয়ে দিলাম সুন্দর করে, ধূপকাঠিটা দেখিয়ে আরতি করে সুন্দর করে একটু প্রণাম করে নিলাম। নিয়ে এখানে তো আমি আগে ফুল টুল দিয়ে দিয়েছি, তোমরা দেখিয়ে নিয়েছো, ফুল ফল দিয়ে দিয়েছি। এখানে সুন্দর করে আমি প্রণাম করে ধূপকাঠিটা দেখিয়ে নিলাম বাবার এখানে। আর বাবাকে মনে যা বলার বলে নিয়েছে, প্রণাম টনাম করে নিয়ে সুন্দর করে এখানে কিন্তু অনেকেই দুধ টুধ ঢালছিল, কেউ এখানে অঞ্জলি মানে ফল দিচ্ছিলো, ফুল দিচ্ছিলো, অনেকে সুন্দর করছিল। পূজাটা দিয়ে খুব শান্তি দিয়েছি পূজাটা, গাইজ তোমাদের বলবো পূজাটা দিয়ে এতটাই শান্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না, খুব শান্তি হয়েছে পুরোটা দিতে। আর ব্লগটা আমি লেটে পোস্ট করছি কারণ অনেকটা লেট হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেকেই আছে, পাপা সব বন্ধুরা মিলে ওখানে নিচে বসেছিল। পুজো কমপ্লিট করে আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পুজো দেখছিলাম। মাকে বললাম মা আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এই যে মা আর আমি দাঁড়িয়েছিলাম। মাকে সুন্দর লাগছে না অরেঞ্জ কালারের শাড়ি পরে। মাকে বললাম মা পুজোটা শেষ হোক, তারপর অঞ্জলি ফঞ্জলি দিয়ে তারপর তোমাকে কিছু কয়েকটা ছবি তুলে দিতে বলবো, দাদাকে সঞ্জিতাকে বলবে না, মাকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিতে। তো মাকে কয়েকটা ছবি তুলে দিয়েছে, মাকে কিন্তু কিউট কিউট সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল। আর আমাকেও কিন্তু কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, খুবই সুন্দর ছবি তুলে দিয়েছে, মানে অপূর্ব লেগেছে ছবিগুলো দেখে, আমার তো খুবই সুন্দর লেগেছে। আর এত সুন্দর সুন্দর ছবি তুলেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। যেহেতু ব্লগটা আমার লেটে পোস্ট হচ্ছে কারণ আমার মানে উপোস টুপোস করে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো দেখে আমি এডিট করার টাইমই পাইনি, বললাম না নিজের পার্সোনাল কাজ ছিল, সেই জন্য আমি ব্লগটা এডিট করতে পারিনি দেখে আজকে এডিট করতে বসেছি, তো সেই জন্যেই। আর এখানে দেখতে পাচ্ছ আমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। আর একটা সুন্দর, আর এই ড্রেসটা কিন্তু আমি কোথার থেকে নিয়েছি লিঙ্ক দিয়ে দেবো। এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি হচ্ছে অনলাইন থেকে, এত সুন্দর একটা ড্রেস, আর ড্রেসটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। আর ড্রেসের সাথে কানেরটা ম্যাচ যাচ্ছে দেখে এই কানেরটাই পরেছি আমি। যেহেতু তোমরা অনেকে কমেন্ট করবে যে না শিব পূজার দিন স্যুট পরতে হয়, নাহলে শাড়ি পরতে হয়, কিন্তু এমন কিছুই না যে স্যুট শাড়ি পরলেই যে হয় তেমন না। আমার এই ড্রেসটা পরে আমি কমফোর্টেবল ফিল হই দেখে আমি ড্রেসটা পরেছিলাম। আমি জিন্স টপ পরিনি, এটা কুর্তি অ্যান্ড প্লাজো পরেছিলাম তাই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুজো কমপ্লিট হয়ে গেছে, নন্দী ভিনিকে দুধ দিয়ে একটু ফুল টুল দিয়ে নন্দী ভিনিকে পূজা করছিল, তাই জন্য ফুল টুল ছিল এখানে সুন্দর করে। আর দেখতে পাচ্ছ দুধ টুধ ঢেলে এখানে একটু সুন্দর করে যে ফুল দিচ্ছিল। আর এত সুন্দর করে পূজা করেছে উনি, আমার খুবই ভালো লেগেছে ওনার পুজো, আর খুবই সুন্দর করে পুজো করেছে। আর সত্যি কথা বলতে এখানে পুজোটা আমার এতটাই ভালো লেগেছে আর শান্তি লেগেছে এখানে পুজো দিয়ে, গাইস তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ আরেকবার ঢালার থাকলে আমি আরেকবার ঢেলে দেবো, আরেকবার তারপরে এখানে সবাই একে একে জল ঢালছিল, মানে শিবের ওখানে যেহেতু পূজা করার পরে সবাই জল ঢালবে দেখে প্রচণ্ড ভিড় হয়ে যায় দেখে আমি মাঝে আগেই জল ঢেলে নিয়েছিলাম, পরের দিকে একটু ভিড় হয়ে যায় তো মার খুব অসুবিধা হয়, মানে এর জন্য আমি আগে জলটা ঢেলে দিয়েছিলাম। তো সেই জন্যই তোমরা এটাও বলতে পুজো করার আগে শিবের মাথায় জল ঢেলে দিয়েছিল, কোনো অসুবিধা হয় না, যেহেতু এই শিবের মাথায় যেন আগে জল ঢেলে দিয়েছিলাম। তো এখন সবাই এক এক করে জল ঢেলে দিচ্ছে। এই যে পাপাও কিন্তু শিবের মাথায় জল ঢালছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। আমি এখান থেকে কিন্তু কিছু ক্লিপ নিয়ে নিয়েছি যেহেতু পাপা শিবের মাথায় জল ঢালছিল। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। এখানে কিন্তু মাকেও থাকলে খুব ভালো হতো, মা বাবা একসাথে যদি শিবের মাথায় জল ঢালতো,
কিন্তু খুব ভালোই হতো, কিন্তু সেটা হতে পারেনি, কিন্তু মাকেই জল ঢেলে দিয়েছে, পাপার লাস্টে জল ঢেলে দিয়েছে। এখানে কিন্তু পাপা, দেবনাথ কাকুর পাপার কিছু কিছু বন্ধুরা আছে, সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে এখানে জল ঢালছিল। আর এই দেখো সবাই মিলে। আর এখানে কিন্তু পঞ্চপ্রদীপটা রেডি করা হচ্ছে, যেহেতু আরতি করা হবে। আর এখানে কিন্তু যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, এখন শুরু হবে যজ্ঞ। তো যজ্ঞ সুন্দর করে যজ্ঞ হবে, যজ্ঞ করার পরে এখানে কিন্তু পাপার হাতের মাপ নেওয়া হয়ে গেছে যজ্ঞের জন্য। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে যজ্ঞ হচ্ছিল। আর এখানে কিন্তু আগুন ধরানো হবে, মানে যে কাঠে যে আগুন ধরানো, সেটাই আগুন ধরানো হচ্ছিল। তো এখন সুন্দর করে যজ্ঞটা হবে। যজ্ঞটা তোমরা দেখতে থাকো, আশা করছি যজ্ঞটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো। তারপরে এখানে যজ্ঞ হচ্ছে, তারপর যজ্ঞ এখানে হচ্ছে, এখানে সবাই মিলে সুন্দর করে বসে আছে। আমি ভাবলাম পুরোটা একটু সুন্দর করে ভিডিও করে দিই। সবাই কিন্তু এখানে জল টল ঢালছে। আর বাবাকে যে এত মানে মানে শিব বাবার কথাই বলছিলাম, তো সুন্দর লাগছে। এখানে মা সঞ্জিতা বাইরে বসে আছে, দেখতে পাচ্ছে সবাইকে কিন্তু কিউট কিউট লাগছে। মানে সঞ্জিতাকে ভালো লাগছে। এদিকে মাকেও কিন্তু অরেঞ্জ পরেছে আজকে। হ্যাঁ, বাবার কিন্তু ফেভারিট কালার অরেঞ্জ, সবুজ কিন্তু বাবার সব থেকে ফেভারিট কালার। আজকে কিন্তু মা অরেঞ্জই পরেছে, যেহেতু বাবা ধামে সবাই অরেঞ্জ পরে, আর সবুজও পরে, অরেঞ্জও পরা যায়। তো এই দুটো কালারই কিন্তু বাবার ফেভারিট। তো তাই মা আজকে অরেঞ্জ পরেছে, আর মাকে কিন্তু বহুত কিউট লাগছিল। আর এখানে খুব সুন্দর করে যজ্ঞ হচ্ছিলো। আর ঠাকুরমশাইকে বলছে বেশি পিছাবেন না, পিছালে কিন্তু পড়ে যেতে পারে। সেই জন্য ঠাকুরমশাই তো পিছিয়েই যাচ্ছিলো, সেই জন্য বাবা না বললে বেশি পিছাতে না। তো তারপরে আমি এখানে ভিডিও করছিলাম, আর এখানে সঞ্জিতাও বললো যে ওখান থেকে তো আমিও কিছু ভিডিও ফটো তুলে। হ্যাঁ, তুমি একটু বাবার একটু ফটো তুলে দাও, যজ্ঞ হচ্ছে, বাবা এখানে বসে আছে। তো কিছু মানে সঞ্জিতাও কিছু ফটো তুলে দিচ্ছিলো। মা জানি না এদিকে দাঁড়ায় দাঁড়ায় যে কী দেখছে, কী চিন্তা করতেছে, কী জানি মা কোন দিকে তাকায়, কী চিন্তা করছে ভগবান জানে। A few moments later. এখানে আমাদের যজ্ঞটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে, মানে প্রচণ্ড খিদে পেয়েছে সবারই। এখন করব লাঞ্চ। লাঞ্চ হচ্ছে, লাঞ্চে কিছু খাওয়া দাওয়া করব, মানে কী খাবো সেটা তোমাদেরকে আমি বলবো। তো বাবা বলে এখানে খুব সুন্দর একটা খাবারের হোটেল আছে, পাহাড়ি হোটেল। তো পাহাড়ি হোটেলেই যাচ্ছে খেতে। তো বাবা দিয়েছে আমাদের ফল প্রসাদ আঙ্গুর, তো মানে বাবারই প্রসাদ ফলের। তো আঙ্গুর খাচ্ছি। বাবা আঙ্গুরের যা দাম তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, ফল প্রসাদ খাচ্ছি। এই যে পাহাড়ি রেস্টুরেন্ট মানে হোটেল, খুবই। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চে ছিল ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, ব্যাস এটুকুই ছিল। আর মোটামুটি খাবার ছিল, বাট খুব একটা ভালো ছিল না। আর চাটনিটা 10/10 ছিল, কোনো চাটনিটাই। আর খাবারের মধ্যে 10-এর মধ্যে আমি 6 নম্বরই দিব লাঞ্চে, আর বেশ অতটাই খাস ছিল না। আর হোটেলটা তোমাদের দেখিয়ে দিলাম, পাহাড়ি হোটেল, ধর্মশালার সামনেই। আর এখানে এত সুন্দর ভান্ডারা দিচ্ছে, খিচুড়ির গন্ধে ম করছে। বাট সবাই বলে যে ভান্ডারায় খেতে হয় না, কারণ ভান্ডারাতে বলে খেলে বলে ওদের পুণ্যটা, মানে ওদের যে পাপ করছে সেটা আমাদের মধ্যে চলে আসে, আর আমাদের পুণ্য যেটা করছে সেটা ওদের কাছে চলে যায়। এর জন্যই ভান্ডারা খেতে হয় না, এই জন্য আমরা খাবো না। আর মা গেছে ওখানে ইয়ে করতে, মানে জিনিসপত্র রাখতে গেছে। মা চলে আসলে আমরা চলে যাব একটু নদীর ওখানে, কিছু ফটোশ্যুট করব, কিছু রিল শ্যুট করবো, একটু হাঁটাহাঁটি করব। আর এখানে কিছু লোক আছে, ওরা যাচ্ছে ছোটো মহাকালে, কেউ কেউ বড়ো মহাকালেও যাচ্ছে। তো আমরা অত দূর তো যেতে পারবো না, আমরা জাস্ট একটু নদীর ধারে যাব, হাঁটাহাঁটি করবো, ফটোশ্যুট করবো। চলো আমরা নদীর ধারে গিয়ে তারপরে দেখা তোমাদের সাথে। বাই, টাটা। 15 minutes later. এখানে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, পাহাড়ে এত সুন্দর দৃশ্য, এখানে নদী আছে, পাথর আছে, আর এত ভালো লাগছে। নদী বেশি নেই, বাট অল্পটুকু জল আছে, অতটাই নদী নেই এখানে। আর দেখতে পাচ্ছ কতটা ছোট লাগছে, এখানে কত গাড়ি, আর দেখতে কতটা স্মল পর্যন্ত লাগছে। আমরা নামিনি, এখান থেকেই তোমাদেরকে দেখা যায় পাহাড়টা কতটা সুন্দর লাগছে। তো সবাই হর হর মহাদেব বলে যাচ্ছে, কেউ অটো নিয়ে যাচ্ছিল, কেউ টোটো নিয়ে মানে কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, কেউ খোলা জিপে যাচ্ছে, কেউ ওই যে ছোটো ছোটো ট্রাকগুলো থাকে সেটাতে যাচ্ছে হর হর মহাদেব বলে, কেউ পায়ে হেঁটে যাচ্ছে। তো দেখে তো আমার খুবই ভালো লাগছে।
না আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারবো না, কারণ তোমাদের বললামই তখন। আর এত সুন্দর দৃশ্য এটা, মানে এটা বললাম না, আমার বাড়ির সামনে থেকে যদি আমি ওটা না দেখি তো খুবই মিস করবো এত সুন্দর দৃশ্যটা। তো এর জন্য এত সুন্দর দৃশ্যটা দেখতে আমি চলে এসেছিলাম এখানেই। আর আমাদের ধর্মশালা এত সুন্দর পুজো হচ্ছিল, সেটাও তো মিস করা যায় না। এই যে মা অরেঞ্জ কালারের ড্রেস পরেছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কিছু বকবক করে নিলাম। আর এখানে তো খুবই মজা হচ্ছিলো, আমার তো খুবই দারুণ মজা লাগছিলো এখানে। মা এখানে খুব সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করছিল আর আমার হাতে জলের বোতল, জল বেঁচেছিলো তাই ভাবলাম যে কিছু জলের বোতল নিয়ে নিই। তো মা এখানে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওই দিক দিয়ে, কারণ হচ্ছে মা বললো মাকে ওখানে সুন্দর করে রিলস বানিয়ে দেবো। এখানে মাকে দু একটা রিলস বানিয়ে দিয়েছে, তো ওখানে সুন্দর করে রিলস বানিয়ে দেবো। আর এখানে সঞ্জীবদা একটু কত কিছু সেলফি তুলে নিয়েছে। তো সঞ্জিতাকে কিছু সেলফি তোলার পরে আমি ওখানে চলে যাচ্ছি, সঞ্জিতাকে বলে সঞ্জিতা তাড়াতাড়ি আসে। সঞ্জিতা এখানে পাহাড়ের ছবি তুলে নিয়েছে। তো এখানে ভাই দাদা ভাইরা সবাই এসে আরও মজা হতো এখানে। তো ওরা সবাই মিলে সুন্দর ফটোশ্যুট করে, সবাই মিলে ফটো তুলি। এখানে আমরা সঞ্জিতার সাথে তো আরও মজা হচ্ছে, ভাই আসতো তার দারুণ মজা আসতো। আর ভাই আমার আর ভাইয়ের ছোটোবেলার প্রচুর স্মৃতি আছে জয়ন্তীতে। মানে আমরা প্রচুর, আমরা শনি রবি ছুটি থাকলে আমরা জয়ন্তী চলে আসতাম। আর আমি আর ভাইদের জয়ন্তীতে যে কত মজা করেছি, কত মানে বলতে পারবো না। আর জয়ন্তীতে লোক তো সবাই আমাদের চেনে, সবাই মানে এখানে আসার সবাই বলছে কী গো কেমন আছো, অনেকদিন পর দেখা হলো। কত সবাই বলছে কত ছোটো দেখেছিলাম তোদেরকে আগে, ছোটোবেলায় কত আসতি, কত মজা করতো, তোর ভাই কত কান্নাকাটি করতো, ওখানে যেতেই যেত না, এরকম বলছিল, কত মজা করলাম। A little longer than a few minutes later. আমরা ধর্মশালার দিকে আমাদের শুটিং ফুটিং একদম ফটোশ্যুট টুট করা সবই হয়ে গেছে। ও যেটা বলছিলাম, তো তারপরে অনেকেই বলছিল হ্যাঁ ছোটোবেলায় খুবই আসতে, এখানে ভাইয়ের সাথে আসতে, ছোটোবেলায় খুবই তোদেরকে দেখেছিলাম কত বড় হয়ে গেছিস। হ্যাঁ ভাই আসেনি, বললাম না ভাই আসেনি, ভাই তো এখন বিদেশে থাকে। বললাম বাবা, শুনে খুব ভালো লাগলো। আর ভাইয়ের কথা খুব বললো, হ্যাঁ ছোটোবেলায় খুব মজা করতো, আর তোর ভাই তো সে কান্নাকাটি করতো আর বাড়ি যাবো না বলে করতো। আর খুব এনজয় করতাম যে হ্যাঁ এখানে প্রায় আমরা আসতাম আর নদীতে স্নান করতাম, আমি আর ভাই মিলে খুব এনজয় করতাম, খুব মজা করতাম। মানে শনিবার আসতাম দুটোর বাসে, রবিবার দিন সারা দিন থাকতাম, এরকম হতো। রবিবার দিন সারাক্ষণ থেকে, বা রবিবার দিন দুটোর বাসে চলে গেলাম, বা এমন হতো রবিবার দিন সকালে আসলাম, সোমবার দিন ভোরবেলার বাসে চলে গেলাম, এরকম যেতাম। মানে খুবই আসতাম এখানে, খুব মজা করতাম, খুব এনজয় করতাম। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কত স্মৃতি আছে জয়ন্তীতে। এমন লজ নেই যারা আমাদের চেনা পরিচিত নেই, সবাই চেনে। তো এখন ধরেছে ধর্মশালার ওখানে, চলো ধর্মশালায় ওখানে চলে যাই, গিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। বাই, টাটা। তোমাদের সাথে কথা বলতে বলতে ধর্মশালায় পৌঁছে গেলাম। তারপরে এখানে বসে গেছি, বাবা এখানে বসে বসে প্রসাদ দিচ্ছিল সবাইকে। তো বাবা বললো যে আমার কোমরটা তো ব্যথা করছে, তুই একটু বসে সবাইকে প্রসাদ দিতে পারবি? বললাম হ্যাঁ আমি সবাইকে প্রসাদ দিতে পারবো। তো আমি এখানে বসে বসে সবাইকে এখানে প্রসাদ দিচ্ছিলাম। দেখতে পাচ্ছি এখানে ফল প্রসাদ আছে, এখানে সুন্দর, এখানে ফল প্রসাদ, আর এখানে হচ্ছে মাখা প্রসাদটা আছে, এখানে মধ্যে চিরা আর দিয়ে গুড় টুর দিয়ে খুব সুন্দর করে মেখেছে। প্রসাদটা দারুণ খেতে লাগে, শিবের আসল প্রসাদ এই মাখা প্রসাদটা, আমার তো খুবই টেস্ট লাগে এই প্রসাদটা। তো এই প্রসাদটা দিচ্ছিলাম সবাইকে, বললাম যে যারা যারা এখানে শিবের মাথায় জল ঢালছে, জল ঢালার পরে সবাইকে বলছিলাম এই যে প্রসাদটা নাও। আর এখানে যে ফল প্রসাদ আছে সবাইকে বলছিলাম এই যে ফল প্রসাদটা নাও, ফল প্রসাদ দিচ্ছিলাম। আর এখানে একটু চিরা গুড় দিচ্ছিলাম, সেটাও দিচ্ছিলাম। আর এখানে সঞ্জীবদাকে একটু প্রসাদ দিলাম, সবাইকেই আমি প্রসাদ দিচ্ছিলাম। আর এখান থেকে সঞ্জীবদা কিছু ফটো তুলছিল আমার, তো সবাইকে আমি প্রসাদ দিচ্ছিলাম, বা চিরা গুঁড়ো এখানে একটু দিচ্ছিলাম। তো সবাইকে প্রসাদ দিতে আমার খুবই ভালো লাগে। আর ঠাকুরের কাজ করতে তো আমার দারুণ লাগে, যেটুকু পারি আমি সেটুকুই করি, আমার খুবই ভালো লাগে এই ঠাকুরের কাজ করতে। তো চলো সবাইকে প্রসাদ দিতে, আবার দেখা হচ্ছে, বাই, টাটা। 2000 years later. গাড়িতে বসে গেছি, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, মানে আলিপুরের দিকে চলে যাচ্ছি। এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের লিঙ্গরাজ যে মন্দির আছে, সেই লিঙ্গরাজের মন্দিরে যাওয়ার কথা আছে। তো সেখানে যে ঠাকুরের দর্শন আছে, সেখানে মা বলে যে আমি ওখানে ঠাকুরের দর্শনটা করিনি, মানে মা ঠাকুরটা দেখে লিঙ্গরাজের ওখানে, তো সেখানে মাকে লিঙ্গরাজের ঠাকুরের দর্শনটাও করাবো। তো চলো সেই লিঙ্গরাজের ওখানেও যাওয়া যাবে।
তো সেই রনিতা চলে আসছে ঠিক টাইম মতোই আমাদের নিতে। বাবা সামনে বসেছে, এর জন্য আমি আজকে এবার পিছনে বসেছি, আমি মা সঞ্জীবদার পিছনে বসেছি, বাবাকে সামনে দিয়েছি। তো বাবার কোমরে ব্যথা, বললাম তুমি সামনেই বসো, তো আমি পিছনেই বসছিলাম। তো দেখতেই পাচ্ছি এখানে কি সুন্দর, কত সুন্দর সুন্দর মার্কেট বসেছে। তো এই জায়গাটা আসা হয়নি আর সেরকম জন্য এবার এখানটা আসা হয়নি। এবার ওখানেই কিছু কিছু শ্যুটিং, ফটোশ্যুট, রিল শ্যুট সেখানে করেছে দেখে এই জন্য এই বাসটা আসা হয়নি। এই যে আমার পাশে মা বসেছে, মা আর সঞ্জীবদা বসেছে। মা তো পুরো টায়ার্ড হয়ে গেছে আর সঞ্জীবদা পুরো টায়ার্ড হয়ে গেছে, আমারও পুরো টায়ার্ড হয়ে গেছি। এখন হচ্ছে মানে ধাক্কা মারলেই আমি ঘুমিয়ে পড়বো এরকম একটা হয়ে গেছে। কিন্তু সবাই জানে, সবাই বলে যে শিব পুজো করলে নাকি ঘুমানো যায় না, মানে ততক্ষণ না মানে লগ্নটা ছাড়বে অতক্ষণ আমি ঘুমাতে পারবো না, লগ্নটা ছেড়ে গেলেই তারপরে ঘুমানো যায়। সেই জন্যই রনিদাকে বললাম লগ্নটা না ছাড়া পর্যন্ত মা দুপুরবেলা ঘুমানো যায় না। তো রনিদা বলছে তাহলে তো তুই রাত্রিবেলা ঘুমাতে পারবি না। তখন বলছে না কেন রাত্রিবেলা আমি ঘুমাবো। তখন মাও পুনিটা বোঝালো যে না, লগ্ন ছেড়ে গেলে তারপরে রাত্রিবেলা ঘুমানো যায়। আচ্ছা, তো ও আচ্ছা, আগের দিন যদি হতো, যদি আমি আগের দিন রাত্রে জল ঢালতাম তাহলে নয় রাত্রিবেলা ঘুমাতাম না। তো সেটাই হচ্ছে ব্যাপারটা। তো তারপরে এখানে বসে আছি, বসে বসে সেগুলো গল্পগুজব করছিলাম আমরা সবাই মিলে। তারপরে মাকে বললেন যে মা হ্যাঁ লিঙ্গরাজের ওখানে কিন্তু খুব সুন্দর, আমি অনেক কয়েকবার গেছি, খুব মজা হয়েছে। মানে আমি দুবার, এইবার যাব তিনবার। আবার লিঙ্গরাজের মন্দিরও তিনবার যাওয়া হয়ে যাবে। সবখানেই আমার বাবার স্থানেও তিনবার হয়ে গেছে, মানে জয়ন্তী যে শিবরাত্রি তো আমার তিনবার যাওয়া হলো, আর এই লিঙ্গরাজও আমার তিনবার হয়ে গেল। তো আর এখানে শুধু বাকি হচ্ছে মায়াপুরে, মায়াপুরেও দেখি না বাবা মায়াপুরে কবে টানে। আর এখন আশা করছি দেখি। তো চলো, এই যে লিঙ্গরাজের, তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু লিঙ্গরাজের মন্দিরে পৌঁছে গেলাম। আর তোমাদের এখন লিঙ্গরাজের মন্দিরের দর্শনটা করাবো। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, ভাবলাম সবার আগে উপরে উঠে বাবার মাথায় যে ফুল বেলপাতা সব দিচ্ছে ওটা ধরে একটু প্রণাম করে নিই। সেটা বসো তোমাদের সাথে, সেটা আমি মানে দেখাতে পারি কি না না পারি, কিন্তু সেটা আমার খুব প্রণাম করে নেব। প্রণাম করে তারপরে আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো লিঙ্গরাজ মন্দিরটা কেমন কি না কি। আমি গেছিলাম শ্রাবণ মাসে, তখন তোমাদের সাথে সেই ব্লগটা আমি শেয়ারও করতে পারিনি। তখন মানে তখন তো আমি খুব একটা খারাপ সিচুয়েশনে ছিলাম দেখে আমি কোনো ব্লগটা করতে পারিনি। সেই জন্য এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এখানে গিয়ে ফার্স্ট প্রণাম করে নিলাম। আর দেখতে পাচ্ছ কতটা মানে একটু ভিড় আছে, অতটা ভিড় নেই, যদি সকালবেলা আসলে তোমরা দেখতে পারতে কতটা ভিড়। আর তোমরা এই দেখতে, এই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরটা কতটা ফাঁকা ফাঁকা আছে এখন, অতটা কিন্তু ভিড় নেই। এই হচ্ছে শিবলিঙ্গটা, কতটা বড় লিঙ্গ, এই জন্য নাম দিয়েছে লিঙ্গরাজ মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু ফটো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে অনেকগুলো ছোটো 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 শিব আছে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ কত ছিদ্র ছিদ্র, মানে ছোট্ট ছোট্ট প্রচুর শিব আছে। তো ভাবছি এখানে তোমাদেরকে দেখানোর পরে আমি ছোট্ট কয়েকটা রিলস বানিয়েছি। এটা অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে গিয়ে তোমরা অবশ্যই তোমরা দেখে নিয়েছো আমার এই রিলসটা, লিঙ্গরাজের মন্দিরের রিলসটা। চলো এখন তো যাবো বাড়িতে, চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমাদের টাটা বাই, বাড়ি থেকে দেখা হচ্ছে, বাই টাটা। ঘরে ঢুকে গেছি বাড়িতে, এখন রুমে যাবো, কি ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে আর কালকে যে ব্লগটা এডিটিং করে কমপ্লিট হয়ে গেছে ব্লগটা, এখন আপলোড মানে পোস্ট করে দেবো, মানে পোস্ট এখনও করা হয়নি, ব্লগটা পোস্ট করবো। আর ব্যথাটা আর লাগছে না, ঠান্ডা খেতে ইচ্ছা করছে। তবে বাড়ি এসেছে তো আসলে একটুখানি 20 টাকার ক্যাম্পকোলা, ফানটা ক্যাম্পকোলা যদি নিয়ে আসে তাহলে আমার আর মায়ের একটু হয়ে যাবে, ওটা খেয়ে একটা ঠাকুর উঠাবো, তারপরে পুরোটা আরাম পাবো। আর এখন ঘরে গিয়ে রেস্ট নেব। আর 1 বোতল জল নিয়ে গেছি, কাজে দিয়েছে, পুরোটাই ফিনিশ হয়ে গেছে। ওখান থেকে জল কিনেছিলাম আর ভরেছি, ওটা ফিনিশ হয়ে গেছে। মা আর বাবাও তো ঘরে চলে গেছে, দাদা করে আমি নিয়েছি। খুব এনজয় হয়েছে, খুব খুব মানে খুবই এনজয় হয়েছে, মানে এতটাই মজা করেছি। জয়ন্তী থেকে পুজোটা শান্তি মতো দিয়েছি, আর বাবার মাথায় জল এতটা শান্তি তোমাকে বলে বোঝাতে পারবো না।
ঘরেতে ড্রেস চেঞ্জ করে তারপর দেখাচ্ছি। টাটা 3,000 years later. গাইস, আমি ব্রেস্ট টেস্ট হয়ে রেস্ট টেস্ট করে নিয়েছি। আর রেস্ট টেস্ট করার পরে মা কাছে সন্ধ্যাতে ভাবলাম ব্লগটা আমি এখানে এন্ড করে যাই, বেশি লম্বা করব না, কারণ অনেকটা বড় লম্বা হয়ে গেছে। তো ব্লগটা আমি এখানে এন্ড করেছি। তোমাদের শিবরাত্রির ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর সত্যি কথা বলতে শিবপূজাতে মানে এই শিবরাত্রিতে জয়ন্তীতে মানে বাড়িতেও শিব ঢেলেছি, আর জয়ন্তীতে যে এই মন্দিরে জল ঢেলে মানে বাবার মাথায় জল ঢেলে এতটাই আনন্দ পেয়েছি, এতটাই মজা পেয়েছি, মানে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আজকে আমাদের সারাদিন শিবটা খুবই ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অ্যান্ড বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যে রিভিউ নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। দেন টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একটা ব্লগ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। অ্যান্ড সবাইকে বলি হর হর মহাদেব। অ্যান্ড এখন আমি কিছু কিছু রিলস আছে এডিটিং করার, মানে সেটা ওই দিনটায় এডিটিং করে ফিল্ম করে সমস্ত কিছু আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছিলেন। তো এখন মার কিছু রিলস আছে, এগুলো এডিটিং করে পোস্ট করবো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে, নেক্সট ইয়েতে। তোমাদের ভালোবাসার জন্য আমি অনেক 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 এরকম সুন্দর সুন্দর রিলস, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে। তো এখনের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা হ্যাপি থাকবে, সুস্থ থাকবেন, অ্যান্ড এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। আর তোমাদের আশীর্বাদে আমি আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আর সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর সুন্দর রেসিপি অ্যান্ড সব কিছু তোমরা এই ব্লগেই দেখতে পারবে। তো এখন মতো টাটা, বাই, গুড নাইট, বাই।